আমরা দেখেছি কিভাবে সেন্ট্রাল ব্যাংককে তাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই। মিনিস্ট্রি অফ ফিনান্স এবং রাজনৈতিক একটা ইচ্ছার সম্প্রসারণ হিসাবে সেন্ট্রাল ব্যাংককে দেখা হয়েছে, এবং যার ফলেই কিন্তু এই $17 বিলিয়ন গেছে। এবং আমরা শ্বেতপত্রে দেখেছি যে প্রতি বছর বিভিন্ন সূত্র থেকে ব্যাংকিং, বিভিন্ন ধরনের দুর্নীতি, শেয়ার মার্কেট, পদায়ন, নবায়ন সব কিছুর মাধ্যমে গড়ে প্রায় $16 বিলিয়ন দেশের থেকে কিন্তু নিয়ে গেছে। আমরা যখন আজকে একবিংশ শতাব্দীর বাংলাদেশের কথা চিন্তা করব, 5ই আগস্টের এই প্রেক্ষাপটকে আমাদের বিবেচনায় রাখব, তখন কিন্তু আমাদেরকে একটু নতুনভাবে চিন্তা করতে হবে যে আমরা কোন ধরনের বাংলাদেশ তাহলে চাচ্ছি, এবং সেখানে ব্যাংকিং খাতের ভূমিকাটা কি হবে। শতকরা 5% এবং সবচেয়ে কম আয়ের 5%-এর যে আয়ের যে পার্থক্য, সেটা 2010 সালে ছিল হলো 31 গুণ, সেটা 2022-এ এসে হয়েছে 81 গুণ। এই বৈষম্যগুলি কোথা থেকে সৃষ্টি হয়? এই বৈষম্যগুলি কিন্তু সৃষ্টি হয় হলো এই ব্যাংকিং খাত থেকে দেখতে হবে, এবং আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এইটা করার সাহস কারণ না হয়।